আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব যে আমরা কিভাবে রুটেড ডিভাইসে কালি নেট হান্টার ইনস্টল করতে পারি। তো এর জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে লিখতে হবে নেট হান্টার। নেট হান্টার লিখে সার্চ করলে প্রথমে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করতে হবে। এরকম একটা ক্লিক করার পরে এরকম আসলে উপরে দেখুন ডান পাশে তিনটা অপশন আছে, এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। এক মিনিট, এখানে দেখেন গেট কালি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। গেট কালি লেখার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে যে মোবাইল ভার্সনটা আছে এই মোবাইল ভার্সনের এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখান থেকে আমরা জুম করতে হবে। জুম করে এখানে দেখুন নেট হান্টার লাইট লেখা আছে, এখান থেকে এখানে নেট হান্টার লাইট ARM64 ভার্সন আর নেট হান্টার লাইট ARM64 ভার্সন মিনিমাল। তো আমি এখানে একটা কথা বলবো, যাদের ফোনটা একটু স্লো কাজ করে বা ভালো পারফরমেন্স দেয় না তারা এই মিনিমাল ভার্সনটা ইনস্টল দিবেন বা ডাউনলোড করবেন। আর যাদের ফোনটা ভালো চলে, ল্যাগ করে না বা হ্যাং করে না, তারা ফুল ভার্সনটা ডাউনলোড করবেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি। এখানে দেখুন নিচের দিকে একটা তীর তীর চিহ্নর মতো লেখা আছে, এখানে চাপ দিলে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর ডাউনলোড কমপ্লিট হলে আপনারা এই ডাউনলোডস অপশনে কমপ্লিটলি দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে ডাউনলোডস অপশন আছে, এখানে দেখুন আমি ডাউনলোড করে রেখে দিছি, আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। আমি এখন কীভাবে কালি নেট হান্টারটা রুটেড ডিভাইসে ইনস্টল দিতে হয় আমি এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের ফোনে যে ম্যাজিস্ক আছে, ম্যাজিস্ক এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আমাদের এখান থেকে কালি নেট হান্টারটা ইনস্টল দেবো। তো এখানে ওপেন করার পরে আপনারা নিচে দেখবেন মডিউলস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর ইনস্টল ফ্রম স্টোরেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে কালি নেট হান্টারের বা যে ডাউনলোড করছে আমরা স্যামসাং গ্যালাক্সি A30, এখানে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের যে নেট হান্টার যে জি ফাইলটা আছে যেটা আমরা ডাউনলোড দিয়েছিলাম সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে ইনস্টল কনফার্মেশন, এখানে ওকেতে আমরা ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করার পর ম্যাজিস্ক অ্যাপ থেকে অটোমেটিকলি আমাদের যে জিপ ফাইলটা আছে সেটা ফ্লাশিং শুরু হয়ে যাবে। আর এটা ফ্লাশ হতে একটু টাইম লাগতে পারে। এখানে লেখা আছে যে কপিং জিপ টু টেম ডিকশনারি, আমাদের এটা ইনস্টল হতে বা ফ্লাশিং হতে একটু টাইম লাগবে। আমরা এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তারপর আমাদের যে কালি নেট হান্টারটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা আপাতত ফ্লাশিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এর মধ্যে আমাদেরকে প্লে স্টোর থেকে এই বিজিবক্স ফর অ্যান্ড্রয়েড যে একটা অ্যাপ আছে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর আমাদের অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে যে আমাদের রুট পারমিশন আছে যে ম্যাজিস্ক বিজিবক্স, সেটা থেকে আমাদের এটা ওকে করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করার পরে আমাদের কিন্তু আপনার দুঃখিত ম্যাজিস্ক থেকে যে আমাদের যে কালি নেট হান্টার যে জিপ ফাইল আছে সেটা ইনস্টল করতে হবে। তো এখানে আসার পর ইনস্টলে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে যে আমাদের গ্রান্ট লেখা আসবে বিজিবক্সটা গ্রান্টে ক্লিক করতে হবে। গ্রান্টে ক্লিক করার পরে আমাদের বিজিবক্সটা রান হয়ে যাবে, যে বিজিবক্স ওয়াজ সাকসেসফুলি ইনস্টল, এখন ওকে করতে হবে। তো ওকে করার পরে আমরা এখন আমাদের যে ম্যাজিস্ক অ্যাপটা রয়েছে সেই ম্যাজিস্ক অ্যাপের মধ্যে যেতে হবে। তারপর আমাদের যে মডিউলস আছে মডিউলসের এখানে ক্লিক করতে হবে, ইন্টারনাল স্টোরেজের এখানে যেতে হবে। তারপর আমাদের নেট হান্টার যে জিপ ফাইলটা আছে সেটা সিলেক্ট করে এখন ওকে করতে হবে। ওকে করার পরে আমাদের ফাইলটা ফ্লাশিং শুরু হয়ে যাবে। আমরা ফ্লাশিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো দেখুন যে আমাদের যে কালি নেট হান্টার যেটা আছে সেটা আমাদের যে ম্যাজিস্ক যে মডিউলস আছে সেখানে আমাদের কালি নেট হান্টারটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমাদের এটা ইনস্টল হতে আর একটু সময় লাগবে। আমাদের এটা ইনস্টল হলেই আমরা কালি নেট হান্টারটা এটা ব্যবহার করতে পারবো। আর এটা ইনস্টল হতে আমাদের মেবি আরও 1 মিনিট বা 2 মিনিট টাইম লাগতে পারে। আমরা এতটুকু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এটা ইনস্টল হওয়ার পরেই আমাদের কালি নেট হান্টারের যে সেটিংসগুলো আছে বা টুলসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আর একটু হয়তো বা টাইম লাগতে পারে, আমরা একটু টাইম অপেক্ষা করি। এখানে আমাদের একটা লেখা আসবে রিবুট বা এরকম একটা লেখা আসবে, তখন আমরা অপেক্ষা করতে থাকি। দেখুন আমাদের এখানে রিবুট লেখাটা চলে এসেছে। এখন আমরা যদি রিবুট লেখার এখানে ক্লিক করি আমাদের ফোনটা আবার অফ হবে। অফ হওয়ার পর অন হয়ে আমাদের ফোনটাতে নেট হান্টারটা ইউজ করতে পারবো। আমরা রিবুটে ক্লিক করলাম, রিবুটে ক্লিক করার পর রিবুটিং সিস্টেমে চলে গেছে। এখন আমাদের ফোনটা অফ হয়ে চালু হবে। এবার দেখুন আমাদের ফোনটা যখন অন হয়েছে তখন আমাদের এখানে কালি নেট হান্টারের একটা ওয়ালপেপার চলে এসেছে। আর কিছু কালি নেট হান্টার কিছু অ্যাপও এখানে ইনস্টল হয়ে গেছে। যেরকম এখানে নেট হান্টার একটা অ্যাপস এসেছে, তারপর নেট হান্টার টার্মিনাল একটা অ্যাপ এসেছে, আর আরও দুটা এই যে নেট হান্টার স্টোর একটা অ্যাপ এসেছে, তিনটা আরও একটা থাকার কথা নেট হান্টার কেক্স, এখানে মোট 4টা অ্যাপস এসেছে। তো এখন আমাদের প্রথমে কী করতে হবে, আমরা প্রথমে আবার নেট হান্টার যে অ্যাপসটা আছে এটাই ওপেন করতে হবে। নেট হান্টার অ্যাপসটা ওপেন করার পরে আমাদের গ্রান্ট লেখা আসবে, এখানে ক্লিক করতে হবে। গ্রান্টে লেখা ক্লিক করার পর আমাদের অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দিয়ে দিলাম, এখানে একটু লোডিং হবে। এখানে একটু এই লোডিং হওয়ার পরে এখানে এরকম আসবে, এখানে সিএইচ রুট ম্যানেজারটা সেটআপ দিতে বলতেছে। আমরা এখন সিএইচ রুট ম্যানেজারটা দেওয়ার জন্য উপরে ডান পাশে বা দুঃখিত উপরে বাম পাশে 3টা দাগ আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের যে সিএইচ রুট ম্যানেজার আছে সেখান থেকে আমাদের নেট হান্টারটা ওই স্টার্ট করতে হবে। তো এখানে দেখুন কালি সিএইচ রুট ম্যানেজার একটা লেখা আসছে, এখানে এখানে কালি সিএইচ রুট ম্যানেজার লেখা আছে। তো আমাদের এখানে কালি সিএইচ রুট ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে লক্ষ্য করুন যে স্টার্ট লেখা আছে, এখানে নিচে মাঝখানে স্টার্ট লেখা আছে, এই স্টার্ট লেখার এখানে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। স্টার্ট লেখার কি ক্লিক করার পর হ্যাপি হান্টিং লেখা এসেছে, দেখেন হ্যাপি হান্টিং। এটা লেখার অর্থ হচ্ছে আমরা আমাদের কালি নেট হান্টারটা অলরেডি সাকসেসফুলভাবে ইনস্টল দিতে পেরেছি। এখন আমরা যদি মিনিমাইজ করে বের হয়ে এসে যদি আমাদের নেট হান্টার যে টার্মিনালটা আছে এটা যদি ওপেন করি, তাহলে আমাদের গ্রান্টটা লেখা আসবে। গ্রান্ট লেখার এখানে ক্লিক করলেই আমাদের অ্যালাউ আসবে, অ্যালাউ দিলাম, আবার অ্যালাউ আসবে, অ্যালাউ দিলাম। এবার দেখুন আমি একটু জুম করে দেখাই। এখন রুট কালির একটা অপশন এসেছে, এখানে লক্ষ্য করুন রুট কালির একটা অপশন এসেছে। এখানে যদি এখন আমরা কোনো কমান্ড ব্যবহার করি তাহলে আমাদের এই কমান্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন রুট কালির একটা অপশন এসেছে,
আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এপিটি আপডেট। এপিটি আপডেট লিখে এন্টার করবো আমরা, এপিটি আপডেট হাইফেন ওয়াই, হাইফেন ওয়াই লিখে আমরা এন্টার করব। এখানে দেখুন এপিটি আপডেট লিখে হাইফেন ওয়াই লিখে এন্টার করছে, আমাদের যে আপডেট প্যাকেজটা আছে সেটা কিন্তু রান হয়েছে। তো এটাই ছিল কালি নেট হান্টার কীভাবে ইনস্টল করতে হয়। এটা ইনস্টলের অনেকগুলো মেথড আছে, আমি আপনাদেরকে একটা মেথড যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যাজিক অ্যাপ থেকে কীভাবে মডিউল ব্যবহার করে বা জিপ ফাইল থেকে কীভাবে এক্সট্রাক্ট করে নেট হান্টারটা ইউজ করা যায়। আরও একটা মাধ্যম আছে যেটা হচ্ছে TWRP থেকে সরাসরি জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে খালি নেট হান্টারটা ইনস্টল দেওয়া যায়। আমি সেটাও আপনাদেরকে মেথড 2 হিসেবে দেখিয়ে দেবো। এটা ছিল মেথড 1, তো এটা ছিল মেথড 1 যেটা ম্যাজিক অ্যাপ থেকে দেখানো যায়, আর মেথড 2 সেটা দেখো TWRP থেকে কীভাবে ইনস্টল দিতে হয় সেটাও দেখিয়ে দেবো। আমি এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে যাচ্ছি, এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে যাচ্ছি। যখন বের হয়ে গেলাম, এই হচ্ছে আমাদের নেট হান্টার কালি নেট হান্টার সিএইচ রুট ম্যানেজার। এটা হচ্ছে আমাদের নেট হান্টার কার্নেল ভার্সন বা যা লাগে এখানে সব আছে। আর তাছাড়া আমরা আরও কিছু দেখতে, এখান থেকে লক্ষ্য করুন যে আমাদের যে কালি নেট হান্টারের যে অ্যাপসটা আছে এখান থেকে আমাদের হোম, কালি সেজ, রুট ম্যানেজার, সেটিং, মডিউলস, কালি সার্ভিস, কাস্টম কমান্ডস, ম্যাক চেঞ্জার, কেক্স ম্যানেজার বা অনেকগুলো এখানে কালি নেট হান্টারের টুলস এখানে দেওয়া আছে। WPS অ্যাটাক্স অনেকগুলোই কিছু দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে কালি নেট হান্টার দিয়ে যে কোনো ওয়াইফাই WPS ইনেবল এবং WPS ডিজেবল ওয়াইফাইগুলো এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আর কিছু নেট হান্টারের কিছু ওয়াইফাই হ্যাকের যে প্রয়োজন আছে যেটা হচ্ছে মনিটর মোড সাপোর্টেড, এটার বিষয়ে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও করে দেবো। আর আশা করি ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা মেথড 2তে দেখিয়ে দেবো যে কালি নেট হান্টার ইনস্টল দেবেন TWRP মেথড থেকে, সেটা আমরা দ্বিতীয় পার্টে দেখিয়ে দেবো।